নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সুপ্রভাত। আজ 30শে সেপ্টেম্বর সোমবার। এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর, বৃষ্টিপাতে বিরাম এসেছে কলকাতা সহ দক্ষিণে, তবে বেড়েছে তাপমাত্রা। এদিকে দেশের অন্যান্য রাজ্যে এখনো মারমুখী বর্ষা। বিহারের বন্যা পরিস্থিতির প্রভাব পড়েছে বঙ্গে। এদিকে ফের বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে পুজোর সময়। তবে শুধু যে বৃষ্টিপাতে ক্ষান্ত থাকছে তা কিন্তু নয়, পুজোর পরে আরো ভয়ঙ্কর দুর্যোগের কথা জানাচ্ছে বেশ কিছু ওয়েদার মডেল। তারা দাবি করছে অক্টোবরের মাঝামাঝি বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নতুন ঘূর্ণিঝড়, যার দাপটে দুই বাংলা তছনছ হয়ে যেতে পারে বলে প্রাথমিক রিপোর্টে জানানো হয়েছে। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব পশ্চিম বাংলার দুই বঙ্গে আজ কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে, আগামী কয়েকদিন আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে এবং ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে কি বলা হয়েছে। তার পাশাপাশি জানাবো পুজো সহ ঘূর্ণিঝড় সংক্রান্ত কি আপডেট রয়েছে। সমস্ত কিছু ডে বাই ডে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। বৃষ্টিতে বিরাম এসেছে কলকাতা সহ দক্ষিণে, তবে দেশের অন্যান্য রাজ্যে এখনো মারমুখী বর্ষা। বিহারের বন্যা পরিস্থিতির প্রভাব পড়ছে বঙ্গেও, তবে এখনই বর্ষা বিদায় হচ্ছে না। দুর্গাপুজো পর্যন্ত বর্ষণের সম্ভাবনা গোটা বঙ্গে। আবহাওয়া দপ্তরের সূত্রের খবর, কলকাতা সহ রাজ্যে বৃষ্টি চলবে, তবে বিক্ষিপ্তভাবে। দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। আগামী 2 থেকে 3 দিন আবহাওয়া খুব একটা উন্নতি না হলেও খুব বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। আজ সোমবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের সূত্রের খবর, দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশের উপরে থাকা ঘূর্ণাবর্তটি বর্তমানে দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশ এবং সংলগ্ন এলাকার উপরে রয়েছে। এর জেরে বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে বেশ কয়েকদিন। আগামী 4 অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গত কয়েকদিন টানা বৃষ্টির পর অবশেষে রোদের দাপট বেড়েছে। আবহাওয়া দপ্তরের মতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি মানে বৃষ্টিপাতের সম্ভাবনার পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে কিছুটা বেশি বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। অক্টোবরের শুরু থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। মহালয়ার পাশাপাশি পুজোতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 4 অক্টোবর পর্যন্ত উত্তরের সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজ বিকেলের পর থেকে আবহাওয়ায় কিছুটা উন্নতি আসতে পারে বলে বলা হয়েছে, তাই তাপমাত্রাও বাড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বলা হচ্ছে পুজোয় তো দুর্যোগ থাকছে, কিন্তু পুজোর পরেও বড় দুর্যোগ অপেক্ষা করছে। এমনকি তৈরি হতে পারে ঘূর্ণিঝড়ও। সেই আশঙ্কা তৈরি হয়েছে বাংলাদেশে। এমনই এক আশঙ্কার কথা জানিয়েছে কানাডার সাসকোচিয়ান বিশ্ববিদ্যালয়ের এক গবেষক। সোশ্যাল মিডিয়ায় তিনি তার আশঙ্কার কথা জানিয়েছেন। মোস্তফা কামাল নামে ওই গবেষক তার সোশ্যাল মিডিয়ায় পোস্টে জানিয়েছে, অক্টোবর মাসের 15 থেকে 25 তারিখের মধ্যে বঙ্গোপসাগরের একটি ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কার কথা বলা হয়েছে। আমেরিকার গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম অর্থাৎ জিএফএস দাবি করছে বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়টি সৃষ্টি হবে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য অক্টোবর মাসের 5 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। উল্লেখ্য 2022 সালের অক্টোবর মাসে ঘূর্ণিঝড় চিত্রাং 22 থেকে 25 তারিখ নাগাদ আঘাত হেনেছিল এবং 2023 সালের অক্টোবর মাসে ঘূর্ণিঝড় হামুন 21 থেকে 25 তারিখে সৃষ্টি হয়েছিল। এই দুটি ঘূর্ণিঝড় সরাসরি বাংলাদেশের উপকূলে আঘাত করেছিল। ঘূর্ণিঝড় চিত্রাং খুলনা ও বরিশাল উপকূলে এবং ঘূর্ণিঝড় হামুন চট্টগ্রাম ও কক্সবাজার জেলার উপর দিয়ে বাংলাদেশে আঘাত করে। ফলে এবারও একটা আশঙ্কা থেকেই যাচ্ছে, তবে সেটা তো সময় বলবে।
কারণ আগামী 5 তারিখের পর জানা যেতে পারে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে কিনা বা হওয়ার সম্ভাবনা কতটা রয়েছে। এদিকে টানা বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ। এদিকে ডিভিসি ছাড়া জলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে একাধিক জেলাতে। পরিস্থিতি মোকাবিলায় গতকাল তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছেন উত্তরবঙ্গ সফরে। যদিও বৃষ্টিতে বিরাম এসেছে কলকাতা সহ দক্ষিণে, তবে দেশের অন্যান্য রাজ্যে এখনও মারমুখী বর্ষা। প্রবল বৃষ্টিতে উত্তর ভারতের অনেক রাজ্যের অবস্থা খুবই খারাপ। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তরপ্রদেশ ও বিহার। নেপালে ভারী বর্ষণের কারণে বিহারের নদীগুলোর জলস্তর অপ্রত্যাশিতভাবে বেড়েছে। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রাজ্যের 20টি জেলায় সতর্কতা জারি করা হয়েছে। গত 3 দিন ধরে টানা বৃষ্টিপাত চলছে। ইতিমধ্যে বজ্রপাত ও দেওয়াল ধসে প্রায় 10 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে নেপাল জুড়ে। পাশাপাশি 150-রও বেশি মানুষ আঘাতপ্রাপ্ত বলে বলা হয়েছে। গত 36 ঘন্টায় অযোধ্যায় প্রায় 200 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। এদিকে ভারী বৃষ্টির কারণে উত্তরপ্রদেশ, বিহারের অনেক জায়গায় সতর্কতা জারি করা হয়েছে। 3 দিন পূর্বাঞ্চল ও আওধে দুর্যোগে 10 জনের মৃত্যু হয়েছে, আহত 18 জন। বাল্মীকি নগরে 36টি ব্যারেজ এবং কোশির 56টি ব্যারেজ খুলে দেওয়া হয়েছে। নেপালের নারায়ণঘাট থেকে 6,10,000 কিউসেক জল ছাড়া হয়েছে। এতে পাহাড়ি নদীগুলোর জলস্তর ক্রমাগত বাড়ছে। গৌনহার 200 গ্রামে বন্যার জল ঢুকেছে। সি ব্যারেজ থেকে কেশির নিষ্কাশন রেকর্ড করা হয়েছে 5.57 লক্ষ কিউসেক। ব্যারেজের 56টি গেট খুলে দেওয়া হয়েছে। 56 বছর আগে অর্থাৎ 1968 সালে ব্যারেজ থেকে সর্বোচ্চ 7,88,000 কিউসেক জল নিঃসরণ রেকর্ড করা হয়েছিল। বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানাচ্ছে, মৌসুমী বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় দেশ জুড়ে বৃষ্টি কমতে শুরু করেছে। দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত কমে বেড়েছে উত্তরাঞ্চলে। আজ থেকে দেশের 2টি বিভাগের অধিকাংশ জায়গায় ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সোমবার দেশের ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে বলে বলা হয়েছে। অন্যদিকে ঢাকা বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়াবিদ বজলুর রশিদ জানিয়েছেন, এই 2 দিন তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আগামী মঙ্গলবার থেকে সরাসরি বৃষ্টি বাড়তে পারে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।